सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা করব অগস্ট 2026 2026 অগস্ট মাসে মেষলগ্ন মেষ রাশির দৈনিক পথ চলা নিয়ে। তো মেষলগ্ন মেষ রাশি 1 অগস্ট আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্নপতি মঙ্গল দ্বিতীয় বৃষ রাশিতে অবস্থান করে থাকছে। থার্ড হাউসে বুধ তৃতীয়পতি সক্ষেত্রে অবস্থান করছে, তার উপর রাহুর দৃষ্টি থাকছে। চতুর্থে রবি বৃহস্পতির অবস্থান থাকছে কর্কটে। পঞ্চমে থাকছে কেতু সিংহ রাশিতে। ষষ্ঠে থাকছে শুক্র নিচস্থ হয়ে, শনি বক্রী তাকে দৃষ্টি প্রদান করছে, সপ্তম দৃষ্টি। একাদশে থাকছে চন্দ্র রাহু কুম্ভ রাশিতে। দ্বাদশে বক্রী শনি রেবতী নক্ষত্রে মীন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। অগস্ট 2026-এ কিছু গুরুত্বপূর্ণ সেলেস্টিয়াল ইভেন্টস আছে, সেগুলো কি আমরা জেনে নিই। রাহু 2 অগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে, এবং খুব সূক্ষ্ম স্তরে একটা ভেরি সাটল লেভেলে একটা অঙ্গারক যোগ সৃষ্টি হবে। তো একাদশের এই অত্যন্ত মার্শিয়ান এনার্জি যুক্ত রাহু আপনাদের বিশেষভাবে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা উচ্চাভিলাষ বৃদ্ধি করবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ মেষ রাশির 7.5 চলছে। 1 অগস্ট কন্যা রাশিতে শুক্রের প্রবেশ হবে। এই কন্যা রাশির শুক্র নিচস্থ এবং বক্রী শনিদৃষ্ট। দাম্পত্য জীবন, ফিন্যান্স, রিলেশনশিপস এইসব জায়গায় একটা উদাসীনতা, একটা ইমোশনাল ডিসকানেক্ট হওয়ার কিন্তু সম্ভাবনা। রবি আপনাদের পঞ্চমপতি 16 অগস্ট অবধি কর্কটে অবস্থান করে থাকছে 4th হাউসে। তারপর 17 অগস্ট স্বগৃহে পঞ্চমে ট্রানজিট করবে, নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে সংযুক্ত হবে। বুধ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি 4th অগস্ট অবধি স্বগৃহে 3rd হাউসে থাকছে। 5th অগস্ট চতুর্থে কর্কট রাশিতে সঞ্চার করবে, এবং তারপর 22 অগস্ট পঞ্চমে সিংহ রাশিতে ট্রানজিট করবে। বৃহস্পতি আপনাদের 4th হাউসে কর্কট রাশিতে অবস্থান করে থাকছে। মঙ্গল আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমপতি 2 অগস্ট বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে। এই মঙ্গলের উপর ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থিত রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে, এবং এই রাহু কিন্তু একটা সূক্ষ্ম স্তরে অঙ্গারক যোগ সৃষ্টি করে থাকছে। সুতরাং বিশেষভাবে আপনাদের সাবধান থাকতে হবে নিজেদের সিদ্ধান্ত নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে, এবং নিজেদের ঔদ্ধত্য নিয়ে, নিজেদের কনফিডেন্স নিয়ে। 12 অগস্ট একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অশ্লেষা নক্ষত্রে। যদিও এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু যেহেতু অশ্লেষা নক্ষত্রে এই গ্রহণের একটা আলাদা মাহাত্ম্য থাকছে। তারপর 27-28 অগস্ট পার্শিয়াল লুনার এক্লিপস, আংশিক একটা চন্দ্রগ্রহণ থাকছে, কিন্তু এই চন্দ্রগ্রহণ খুব ডিপ এক্লিপস হবে, 96% এক্লিপস। তো মাসের প্রথম দুদিন 1 and 2 অগস্ট 2026 মেষলগ্ন মেষ রাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা উচ্চাভিলাষ, বিদেশ যাত্রার একটা সম্ভাবনা, কিন্তু পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স হতে পারে। 3rd and 4th অগস্ট 2026 মেষলগ্ন মেষ রাশি, দূর ভ্রমণ, বিদেশে চাকরির সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স, এবং ব্যয়বাহুল্যতা প্রচুর থাকবে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 5th and 6th অগস্ট মাসের 5 আর 6 মেষলগ্ন মেষ রাশি,
বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা, সাকসেস, সাফল্যের একটা উচ্চাকাঙ্ক্ষা এবং বহু ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করবেন, কিন্তু অনেক সংঘাত, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে, এবং মায়ের শরীর স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে আর পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 7 আর 8, 7th and 8th অগস্ট 2026 মেষলগ্ন, মেষ রাশি, বিশেষভাবে কিন্তু বৈষয়িক ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, যদিও মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে। ক্রিয়েটিভ ফিল্ডে প্রচুর সাকসেস পেতে পারেন এবং প্রপার্টি রিলেটেড ম্যাটার্স আপনাদের জন্য শুভ থাকছে। 9 আর 10, 9th and 10th অগস্ট বিশেষভাবে মন মানসিকতার মধ্যে পরাক্রম, কনফিডেন্স, আত্মপ্রত্যয়, নানান রকম যোগাযোগ, কানেকশন, আর্থিক উন্নতির সম্ভাবনা, কিন্তু নিজেদের ঔদ্ধত্য, দর্প, দম্ভকে কন্ট্রোল করে রাখতে হবে, নাহলে অনেক ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বিঘ্নিত হতে পারে, বিচ্ছিন্ন হতে পারে এবং অনেক অহেতুক একটা মানসিক ক্লেশ আসতে পারে। 11 আর 12, 11th and 12th অগস্ট 2026 মেষলগ্ন, মেষ রাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে মানসিক শক্তি, মনোবল যেরকম বৃদ্ধি পাবে, আবার মানসিক চাঞ্চল্যও কিন্তু প্রচুর থাকবে। গৃহ পরিবর্তনের যোগ, নতুন গৃহ ক্রয় করার যোগ। 13 আর 14, 13th and 14th অগস্ট মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স, সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে, আকস্মিক মায়ের শরীর স্বাস্থ্যের কারণে একটা উৎকণ্ঠা তৈরি হতে পারে। 15 আর 16, 15th and 16th অগস্ট 2026 মন মানসিকতার মধ্যে একটা খুঁতখুঁতে ভাব, অহেতুক মানুষের সমালোচনা করলে একটা সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা, মায়ের সঙ্গে কিছু বিবাদ, দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, আমোদ প্রমোদ, ভ্রমণ ইত্যাদি এন্টারটেনমেন্টের একটা পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। বি ভেরি কেয়ারফুল। একটা অকাম্য সম্পর্কে প্রবেশ করার সম্ভাবনা। পুরনো কোনো পেশা, কোনো সংস্থা, কোনো কর্মস্থান থেকে আপনারা আবার কল পেতে পারেন। 18 আর 19, 18th and 19th অগস্ট 2026 ভ্রমণের সম্ভাবনা প্রবল, মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, একটা অস্থিরতা থাকবে, গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। 20, 21, 22, 20th, 21st, 22nd মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স, পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য একটু অসুবিধে হতে পারে, কিন্তু ওভারঅল অনেক নেতিবাচক এনার্জি, নেগেটিভ এনার্জি থাকা সত্ত্বেও আলটিমেটলি কিন্তু সব সমস্যার সমাধান আপনারা পাবেন। 23 আর 24, 23rd and 24th প্রভূত আর্থিক উন্নতির যোগ, বিদেশ ভ্রমণের যোগ, সম্পত্তি ক্রয়ের যোগ, কিন্তু মন মানসিকতার মধ্যে দর্প, দম্ভ, ঔদ্ধত্য প্রবলভাবে থাকবে, বিবাদ প্রবণতার জায়গাও খুব বৃদ্ধি পাবে। তবে কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে কাজের দিকে এগোলে কিন্তু বিশেষ সাফল্য। 25 আর 26, 25th and 26th অগস্ট 2026 মেষলগ্ন, মেষ রাশি, বিশেষভাবে সাফল্যের সময়। গৃহসুখ বৃদ্ধি, মা বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি, কর্মপ্রাপ্তি, সন্তানাদির শুভ একটা যোগাযোগের সম্ভাবনা, গৃহ ক্রয়, উচ্চ বিদ্যায় সাফল্য, নানান দিকে আপনারা শুভ ফল পাবেন। 27, 28, 29, 27th, 28th, 29th অগস্ট 2026 বিশেষভাবে মন চঞ্চল থাকবে, মানসিক চাঞ্চল্য, মতি স্থিরতার অভাব, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে,
বন্ধু বান্ধবের সঙ্গে একটা মনোমালিন্যতা, ভুল বোঝাবুঝি হতে পারে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন, 30th and 31st অগস্ট 2026, প্রভূত অর্থ ব্যয়, অহেতুক কিছু ইম্পালসিভ এক্সপেন্ডিচার, ভ্রমণের যোগ প্রবল, গৃহ হতে দূরে যাওয়া, কোনো আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, বিনোদনের পরিস্থিতি, অকাম্য একটা পরিস্থিতিতে পরিণত হতে পারে, একটা খুব আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে বিশেষ করে একটা প্রভাব, কোনো পুরনো প্রেম ফিরে আসা বা অকাম্য একটা সম্পর্কে জড়িয়ে পড়া, এদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। মেষলগ্ন, মেষ রাশি। মেষ রাশি 7.5 চলছে, শনি বক্রী, দ্বাদশে রেবতী নক্ষত্রে। অবশ্যই খুব বুঝে কিন্তু আপনাদের চলতে হবে। লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল মাসের প্রথমেই 3rd হাউসে পরাক্রমের ঘরে, পরাক্রমের গ্রহ প্রবেশ করবে, রাহু দৃষ্ট হবে। বিশেষভাবে নিজেদের বাহুবলী মনে হবে, তিসমার খান মনে হবে। এমনিতেই আপনাদের মধ্যে মঙ্গলের যে প্রভাব, তাতে একেবারেই একটা অপরাজেয় ইনভিনসিবল ভাব আছে। এই ভাবটাকে কিন্তু আপনাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে, না হলে এই রাহুদৃষ্ট মঙ্গল এবং রাহুর যে সূক্ষ্ম স্তরে অঙ্গারক যোগ সৃষ্টি, সেটা কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। পার্টিকুলারলি গৃহ সুখ শান্তি, মা বাবার শরীর স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে কোনো ইগোইস্টিক, ঔদ্ধত্যমূলক, আকস্মিক, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা হবে। অতি অবশ্যই কিন্তু নিজেদের একটা সংযত রাখবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা আনন্দ।